এটাই হচ্ছে সেই গুগল থেকে আসা চিঠি। এর সাথে লেখা আছে গুগল অ্যাডসেন্স। এই চিঠির ভিতরে জাস্ট 6টা সংখ্যার একটা পিন কোড আছে। ওই পিন কোডটা আমার অ্যাকাউন্টের সাথে যোগ করলেই ইউটিউব থেকে যে ইনকামটা হবে সেটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। অবশ্য আমি খুবই অসুস্থ, আমার একটা হাত কাজ না করলেও আমি খুব খুশি। আল্লাহ পাক আমাকে যেমনই রাখুক না কেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এবং বন্ধুরা, আমি যতই কষ্টে থাকি না কেন, আজকে অনেক কষ্টের মাঝে ছোট্ট একটা খুশির খবর আছে। সেই খুশির খবরটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। বন্ধুরা, তোমরা তো অবশ্যই জানো আমি প্রায় 1 বছর যাবত ইউটিউবে কাজ করতেছি। আমার ভিডিওগুলো মানুষের ভালো লাগুক বা না লাগুক, আমি চেষ্টা করতেছি একটু ভালো কিছু করার জন্য। এবং আমার সামনের চিন্তা ভাবনা, আমি এমন কিছু ভিডিও বানাবো যাতে মানুষের উপকার হবে, দেখলে ক্ষতি হবে না। এবং এমন কিছু ভিডিও বানাবো যেটা দেখে মানুষের উপকার হবে, ক্ষতি হবে না বা লস হবে না। আমি এরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। তো বন্ধুরা, 1 বছর যাবত আমি কাজ করতেছি, কিন্তু আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ইনকাম আসে নাই। আমার 2টা চ্যানেল, একটা মনির কমেডি ব্লগ, একটা স্বপ্নবাজ মনির। স্বপ্নবাজ মনির চ্যানেলটা আমি প্রায় 8 থেকে 9 মাস আগেই মনিটাইজ করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো ইনকাম আসে নাই। হয়তো বলতে পারেন যে 8-9 মাস আগে আপনি মনিটাইজ করেছেন চ্যানেলটা, ইনকাম কেন আসলো না? কারণ ইনকাম আসতে হলে চ্যানেলটাকে মনিটাইজ করতে হয়। মনিটাইজ করার জন্য কিছু এক্সট্রা অভিজ্ঞতার দরকার। যারা অনেকদিন কাজ করে তারাই শুধু পারে, নতুন কেউ মনিটাইজ করতে পারে না। চ্যানেলের কিছু কাজ কাম আছে যেগুলা প্রফেশনাল ইউটিউব চ্যানেল যারা করে তাদের মাধ্যমেই সম্ভব, কারণ তারা অভিজ্ঞ। আর আমি তো নতুন, মনিটাইজ করতে পারি না, মানে যে ফাংশনে যে কাজগুলো করতে হবে সেটা আমি করতে পারি না। মনিটাইজের জন্য আবেদন করলে নিজের গ্রামের ঠিকানা মিকানা সবকিছু সঠিকভাবে দেওয়ার পর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে গুগল থেকে একটা পিন কোড আসে, সেই পিন কোডটা অ্যাকাউন্ট নাম্বারে যোগ করার পর আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তো আমি তো নতুন ইউটিউবার, আমি তো সবকিছু করতে পারি না। আমি জাস্ট ভিডিওর কাজগুলো করতে পারি, কিন্তু এই আবেদনটা করতে পারি না। এই আবেদন করার জন্য কিছু অভিজ্ঞ লোক থাকে যারা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছে। তো এরকম একটা লোক আমি বেলকুচি থেকে আমার এক পরিচিত ছোট ভাইয়ের মাধ্যমে তাকে আমার দোকানের ভিতর ডেকে এনেছিলাম যে ভাই আমার চ্যানেলে এই কাজটা করতে হবে, মনিটাইজের জন্য একটু আবেদন করে দেন, প্লাস আমার ব্যাংকে যেন টাকা আসে সেই সিস্টেমটা আপনি একটু করে দেন। আর বলছিলাম যে ভাই আপনি আবেদন করে দিয়ে যাবেন, মোট কথা আমি যেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি, এই অপশনগুলো আপনি একটু চালু করে দিয়ে যাবেন। সে জাস্ট আবেদনটা করে দিয়ে চলে গেছে। 1 মাস যায়, 2 মাস যায়, আমার গুগল অ্যাকাউন্ট নাম্বারটা সে যোগ করে দিবে, তাও সে আসে না। এক পর্যায়ে সেই গ্রামের সেই ছোট ভাইয়ের মাধ্যমে আবার যোগাযোগ করলাম, বললাম যে ভাই আসলে টাকা দেবো, সমস্যা নাই, একটু আসতে বলে অ্যাকাউন্ট নাম্বারটা যোগ করে দিয়ে যাক। তো তাকে ছোট ভাইয়ের মাধ্যমে তাকে আবার ফোন করে নিয়ে আসলাম। 10 মিনিট কাজ করার পর বলতেছে যে আবার আসতে হবে পরে। আমি তাকে আবার 1000 টাকা দিলাম। সে বলে গেল ভাই আমি তো আবেদন করে দিয়ে গেলাম, এখন গুগল থেকে প্রায় 15-20 দিন পর একটা কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা আসলে আপনি আমাকে ফোন দিয়েন, আমি এসে বাদ বাকি কাজটা করে দিয়ে যাব। তখন তাকে আমি 1000 টাকা দিয়ে গেলাম। ভাই সেই যে গেছে, সে বেচারার সাথে আর যোগাযোগ করার কোনো অপশন আর রেখে যায় নাই। এবং কি ছোট ভাইয়ের মাধ্যমে যদি তার সাথে যোগাযোগ করতে চাই, সে বলে সে আর আসতেও পারবে না, আর সে এখানে কোনো কাজ করে দিবে না, যা করছে মেলা করছে। তো যা করছে মেলা করছে বলতে কিছুই করে নাই, জাস্ট আবেদনটা করে দিয়ে গেছে, ভুল ঠিকানা দিয়ে করে দিয়ে গেছে নাই। কারণ 6 থেকে 7 মাস হয়ে গেল আমার চ্যানেলটা মনিটাইজ এখনো হয় নাই, তাহলে সে কি করে দিয়ে গেল? টাকা তো 2500 নিয়ে গেছে, একদিন 15 মিনিট, একদিন 10 মিনিট, 2500 টাকা নিয়ে গেছে। কিন্তু তারপরেও সে বেজার, সে নাকি 10,000 টাকা 20,000 টাকা নেয়। অনেক দিন ধরে কাজ করে তো ইউটিউবে, অনেক অভিজ্ঞ লোক আমাকে এমন উপকার করে দিয়ে গেছে যে 6 মাসেও আমার চ্যানেলটা ঠিক হয় নাই গে। এবং পরবর্তীতে তার সাথে যে যোগাযোগ করব, যার মাধ্যমে করব, তাকেও নিষেধ করে দিয়ে গেছে যে আমাকে জানার ফোন না দেয় আমি কিছু করতে পারবো না, আমি যতটুকু কাজ করছি ততটুকু টাকা নিচ্ছি। পিন নাম্বারটা গুগল থেকে আসতেছে না, আমার তো তার সাথে যোগাযোগ করা জরুরি, কিন্তু যোগাযোগ করতে পারি নাই। পরবর্তীতে আমি নিজেই উদ্যোগ নিয়ে সিরাজগঞ্জ শহরের এক বড় ভাই, তার সাথে যোগাযোগ করলাম। সে বললো যে ভাই আপনার চ্যানেলটা আমাকে একটু দেখান, আমি দেখি কি অবস্থা। তো তাকে আমি দেখাইলাম। সে বললো ভাই আপনার চ্যানেলে যে কাজ করছে সম্পূর্ণই উল্টা কাজ করছে, সে কিছুই করতে পারে নাই, একদম এলোমেলো ভাবে করছে, এটা দিয়ে হবে না, আপনার নতুন করে আবেদন করতে হবে। আর নতুন করে আবেদন করলে 15 দিনের ভিতরে পিন কোড আপনার আসবে, গুগল থেকে অবশ্যই আসবে। তো বললাম যে ভাই কয় টাকা নেবেন আপনি, কয় টাকা দিয়ে কাজটা করবেন আপনি? তখন বললো যে ভাই আপনি অসুস্থ মানুষ, আমি আপনার কাজটা করে দেই, আপনি খুশি হয়ে যা দেন দিবেন।
তো আমি তাকে আমার চ্যানেলের পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিলাম, সে একজন ব্যস্ত মানুষ। তো 20 থেকে 22 দিন আগে আমি সেই সিরাজগঞ্জের বড় ভাইকে দিয়ে নতুন করে আবার আবেদন করলাম, মানে মনিটাইজ করার জন্য আবার নতুন করে আবেদন করলাম। তো হঠাৎ করে একদিন রাত্রে ছোট এই ভাই ফোন দিয়ে বললো যে ভাই আপনার চ্যানেলের জন্য মনিটাইজের জন্য আবেদন করে দিছি, প্লাস যে কাজটা করা দরকার আমি করে দিছি। এখন 15 থেকে 20 দিনের ভিতরে আপনার একটা গুগল থেকে একটা অ্যাডসেন্স পিন আসবে, সেই পিনটা নিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার অ্যাকাউন্টের সাথে যোগ করে দিব। তো আজ থেকে 4-5 দিন আগে আমার মোবাইলে একটা মেইল আসলো। মেইল আসার পরে বলতেছে যে মেইলে লেখা আছে আপনার পিন নাম্বারটা গুগল থেকে পাঠানো হয়েছে আপনার এলাকায় থেকে, আপনার এলাকার পোস্ট অফিস থেকে আপনি সেটা বুঝে নিন। এরকম একটা মেইল আসলো। সে আমার এলাকায় যে পোস্ট অফিস আছে, তো সে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার নামে কোনো চিঠি আসছে কিনা। তো বললো যে হ্যাঁ তোর নামে চিঠি আসছে একটা গুগল থেকে, তুই তো ছিলি না বাসায়, যার কারণে আমি কাউকে দেই নাই, যেহেতু এটা একটা গুগল থেকে আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওর সাথে লেখাই আছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যার কারণে কাউকে দেই নাই। তো এতদিন অপেক্ষা করার পর সে গুগল থেকে সেই পিনটা আমার নামে আজকে আসছে, সেই পিনটাই আপনাদের দেখাবো এবং সেই অ্যাডসেন্সের চিঠিটা আপনাদের দেখাবো, সেজন্য আজকের ভিডিওটা আমার করা। তো এটাই হচ্ছে সেই গুগল থেকে আসা চিঠি, এটা হলো সেই গুগল থেকে আসা চিঠি। এর সাথে লেখা আছে গুগল অ্যাডসেন্স। এই চিঠির ভিতরে জাস্ট 6টা সংখ্যার একটা পিন কোড আছে, এটাই আমি শুনেছি আর কি, দেখি নাই। 6টা সংখ্যার একটা পিন কোড আছে, ওই পিন কোডটা আমার অ্যাকাউন্টের সাথে যোগ করলেই ইউটিউব থেকে যে ইনকামটা হবে সেটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। এর ভিতরে কি আছে আর এই পিন কোডটা কেমন সেটাই আমি আপনাকে দেখাবো, খুলে দেখাবো, চিঠিটা খুলে আপনাদের দেখাবো। এই চিঠির ভিতরে কি আছে সেটাই তোমাদের দেখাবো। তো আমার তো হাতের সমস্যা, আমি তো ছিঁড়তে পারবো না। নীরব বাবু একটু ভালো করে চিঠিটা চতুর্দিক থেকে ছেড়ো, তো ভালো করে দেখে দেখে ছিঁড়ো, ছেড়ে না জানি। আস্তে আস্তে হলো। আর তুমি দেখো যে একটা পিন কোড আছে, সেই পিন কোডটা নখ দিয়ে ছাপায় রেখে তারপরে দেখাও। তো বন্ধুরা এটা হলো সেই চিঠি, আর হাতের নিচে আছে সেই কোড নাম্বারটা, যে পিন নাম্বারটা সবাইকে তো দেখানো যাবে না। তো এটা হচ্ছে সেই চিঠি, যে চিঠিটার জন্য প্রায় 1টা বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে। আমি অবশ্য 6 মাস আগে এই চিঠিটা পেয়ে যেতাম যদি সেই বেলকুচির সিনিয়র ইউটিউবারের সন্ধানটা আমি না পেতাম, আর তাকে যদি 2500 টাকা দিয়ে আমার 6টা মাস নষ্ট না করতাম। তো যদি কোনো এলাকায় কোনো ইউটিউবার থেকে থাকো বা মনিটাইজ করতে হবে এরকম কোনো ইউটিউবার থেকে থাকো, আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে সঠিক একটা লোকের সন্ধান দিয়ে দিব। সামান্য কিছু টাকা দিলে খুশি হয়ে সে তোমাকে সমস্ত কাজ করে দিবে। আমি হয়তো পারি না, আমি যাকে দিয়ে করেছি লাস্টে আমি তার ঠিকানা তোমাদের দিয়ে দেব, তোমরা নিজে গিয়ে তার সাথে কথা বলে তোমরা কাজগুলো করে নিও। তো আজ থেকে আমার চ্যানেলে 8 আনা হোক, 4 আনা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, আমার অ্যাকাউন্টে আসবে ইনশাল্লাহ। আর আমি যেদিনকে প্রথম অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো সেদিনকে আমি আর একটা ভিডিও বানাবো, আর আমার প্রথম ইউটিউবের টাকা দিয়ে আমি ভালো কিছুই করবো ইনশাল্লাহ। খাবো এটা পুরাপুরি নিয়ত করি নাই, আমি ভালো কিছু করবো এটাই আমার চিন্তা ভাবনা। তো বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ভবিষ্যতে আমি ভালো কিছু করার উৎসাহ পাই।